আসসালামু আলাইকুম শেখ আলম সাহাতুল্লাহ। 9-10 মেয়েরা নেকাব সহ বোরখা পরে আবৃত্তি করলে বা বক্তব্য দিলে গুনাহ হবে? স্কুলের অনুষ্ঠানে মা বাবার সামনে, যদি মা বাবারা শুধু থাকে আর মহিলা টিচার থাকে তাহলে তো অসুবিধা নেই, কিন্তু পুরুষ টিচারদের সামনে, দর্শকদের সামনে পুরুষরা রয়েছে, সাবালক ছেলেরা রয়েছে, আর সেখানে সাবালিকা মেয়েরা, 9-10 ছেলেরা মানে মেয়েরা মানে সাবালিকা মেয়েরা বক্তব্য দেবে বা কোনো কিছুর আবৃত্তি করবে, কবিতায় হোক অথবা কোরআন তেলাওয়াত করবে, এগুলি জায়েজ নয়, এগুলি জায়েজ নয়। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার একটা প্রশ্ন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, যদি ফজরের আগে জন্মগ্রহণ করে, এখন আমি ডান কানে আজান দেব এবং আজানে কি আসসালাতু খায়রুম মিনান নওম বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু খায়রুন নওম ফজরের সলাতের জন্য। কারো বাচ্চা জন্ম হয়েছে ফজরের সময়, সেজন্য আসসালাতু খায়রুন নওম বলবেন আপনি? এমন কথা কি করে আপনি জিজ্ঞেস করলেন? তারপরে মানুষের এইরকম সংশয় থাকতে পারে, সেই জন্য জিজ্ঞাসা করেছেন, ভালো কথা, কিন্তু দিনের তো কিছুটা জ্ঞান থাকতে হবে। আসসালাতু খায়রুন মিনান নওম ঘুমের সময় মানুষকে সজাগ করা, যে তোমরা যে ঘুমিয়ে আছো এই সময় ফজরের সময়, এর চাইতে অনেক অনেক গুণে, বহু গুণে উৎকৃষ্ট হচ্ছে সালাত তোমাদের ঘুম চাইতে, কিন্তু কারো ভূমিষ্ঠ হওয়ার জন্য নয়। এইরকমই তাহাজ্জুদের জন্য যে আজান বা সাহরির জন্য যে আজান, তাতেও আসসালাতু খায়রুম মিনান নওম নেই। জি।